গুম শেখ হাসিনার পরিকল্পনায় নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ যে দেখেন যে সবারই কিন্তু সন্দেহ, যেখানে শেখ হাসিনার কথা ছাড়া বাংলাদেশে গাছের পাতাও নড়তো না বা পড়তো না, সেখানে গুমের মতন এরকম ভয়ঙ্কর ঘটনা যে শত শত মানুষ গুম হচ্ছে, আয়না ঘরে আটক রাখা হচ্ছে, এগুলি শেখ হাসিনা কিছুই জানেন না। এটা হইতে পারে? হতে পারে না। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনায় কেন্দ্রীয় কর্মসূচির মাধ্যমে তার ঊর্ধ্বতন কর্মকর্তারা হাজার হাজার মানুষকে গুম করেছে। অন্তর্বর্তী সরকার গঠিত কমিশনের প্রাথমিক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক নিউ ইয়র্ক টাইমস। সোমবার ঢাকা থেকে সাইফ হাসনাত এবং নয়াদিল্লি থেকে মুজিব মিশাল একটি প্রতিবেদনে বলেছে, ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনার 15 বছরের শাসনামলের নানা নির্যাতন পরিপূর্ণভাবে প্রকাশ্যে আসতে শুরু করেছে। হাসিনার পতনের পর দেশে বিশৃঙ্খল পরিস্থিতিতে গুম হওয়াদের পরিবার প্রিয়জনের খবর জানতে সরকারি অফিস এবং সামরিক ব্যারাকের বাইরে অবস্থান নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করে। গুম হওয়া অনেকেই বন্দি দশা থেকে ফিরে এসে তাদের অভিজ্ঞতা সবার কাছে তুলে ধরেছেন। এমন কিছু ঘটনা নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে। অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গুম কমিশনের সদস্যরা বলেছেন, আগস্টের শেষের দিকে কাজ শুরু করার পর থেকে তারা গুমের বিষয়ে 1600-টির বেশি রিপোর্ট পেয়েছেন। তবে তারা ধারণা করছেন এই ধরনের ঘটনার প্রকৃত সংখ্যা এর চেয়েও 2-3 গুণ বেশি হবে। সেগুলো এখনো কমিশনের নজরে আসে নাই, অথবা অভিযোগ করার মতন কেউ নেই, এমন হতে পারে। কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, গুমের ঘটনা সেন্ট্রাল কমান্ড স্ট্রাকচারের অধীনে এবং একেবারেই অধরা রাখতে 15 বছরেরও বেশি সময় ধরে পদ্ধতিগতভাবে ডিজাইন করা হয়েছিল। এটি টপ ডাউন পদ্ধতিতে পরিচালিত হতো, অর্থাৎ দেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনা এবং তার ঘনিষ্ঠ সহকর্মীরা এর সঙ্গে জড়িত, অর্থাৎ উপর থেকে এটা নিচে সংক্রমিত হতো বা বাস্তবায়ন হতো। কমিশন বন্দীদের রাখা হয়েছিল এমন কমপক্ষে 8টি গোপন স্থাপনা চিহ্নিত করেছে এবং এসব স্থানে নির্যাতনের পদ্ধতিকে প্রাতিষ্ঠানিক নির্যাতন বলে উল্লেখ করেছে। যাই হোক, এখন আরো নানা ঘটনা আসবে সামনে এবং এই সব ঘটনায় পরিস্থিতি কি দাঁড়াবে। ইতিমধ্যে সবচেয়ে বেশি অভিযুক্ত হয়েছে র্যাব, যে র্যাবকে বাংলাদেশে উগ্রবাদ জঙ্গি দমনের কাজে ব্যবহার করার কথা, সেটি তারা বিএনপি, জামাত এবং বিরুদ্ধ মতাবলম্বী যে মানুষগুলো, তাদের দমনের কাজে ব্যবহার করেছে। এবং ইতিমধ্যে কয়েকজন ছাড়া পেয়েছে 7 বছর 8 বছর আয়নাঘর থেকে, যারা গুম হয়ে গিয়েছিল। গুমের শিকার অসংখ্য মানুষ নিহত হয়েছে, যার কোনো ইয়াত্তা নেই। সেসব ঘটনাও কিন্তু সামনে চলে আসছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।